আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক বাটি ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেলাম। কেন বললাম জানেন? কারণ আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা সবারই অনেক পছন্দের, আর অনেকের একটা ভালোবাসা কাজ করে এই পিঠার প্রতি। তো যাই হোক, আমি যশোরের মেয়ে, আর যশোরের মেয়ে হয়ে পিঠা বানাতে পারবো না, এটা তো হতেই পারে না। আজকে তালের পিঠা বানাবো, আর যশোর থেকে আমার মা তালটা পাঠিয়েছিল, তো সেটা ফ্রিজে রাখা ছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটা পিঠা তৈরি করি। তো তালের মাড়িটা নিয়ে নিয়েছি, সাথে গুড় ব্যবহার করেছি, একটা কলা দিয়ে দিয়েছি কারণ পিঠাটা একটু নরম হবে। সাথে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি, বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। তো হাতের একটা আন্দাজ বুঝে নিতে হবে। এদিকে কড়াইয়ে তেল গরমও বসিয়ে দিয়েছি, তো পিঠাটা বানাতেও শুরু করে দিলাম। আর দেখুন কিভাবে পিঠাটা তৈরি করছি। আমি তো বড়ার আকারে তৈরি করছি, আপনারা চাইলে তেলের পিঠা যেমন ভাজে বড় বড় গোল গোল করে আপনারা সেরকমভাবেও তৈরি করতে পারেন। তো যাই হোক, আমি এক কড়াই পুরা তেলের ভিতরে দিয়ে দিলাম বড়াগুলা, আর এখন ডুবো তেলে আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আর কিছু সময় দিতে হবে, জালটা মিডিয়ামে রাখতে হবে যেন খুব ভালোভাবে ভিতরটা হয়ে যায়, কাঁচা যেন না থাকে। তো দেখুন পিঠার এক পাশ হয়ে গিয়েছে লাল, তো আমি উল্টিয়ে দিচ্ছিলাম। আর আমার কাছে কেন জানি দেখে মনে হচ্ছে যে কুমড়োর বড়ি যেমন হয় না, এক পাশ একটু সমান আর উল্টো দিকে একটু উঁচা টাইপের, আমার কাছে দেখে সেরকম মনে হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ভাজার পরে 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন তেলটাকে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছিলাম। আর এই পিঠাটার সাথে আরও অনেক কিছু মেশানো যায়, অনেকে জোয়ান মিশায়, আবার গুঁড়া দুধ বা লিকুইড দুধ সেটাও আপনারা মেশাতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিলে অনেকটা তরল হয়ে যায় মিশ্রণটা। তো সাথে আরও কিছু পরিমাণ চালের গুঁড়া আর আটা মিক্সড করতে হয়। তো আমি আজকে দুধ ব্যবহার করিনি, দুধ ছাড়াই পিঠাটা তৈরি করলাম, এভাবেও খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিলেও ভালো হয়। আর গুড়টা দেওয়ার ফলে কালারটা একটু বেশি লাল হয়েছে। এই সিজনে তালের পিঠা না খেলেই তো নয়, কারণ তাল বেশি দিন থাকে না, আর যতদিন তাল থাকে এই সময়ের ভিতরেই তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খাওয়াই চাই। আর যেহেতু পিঠাপুলির দেশ যশোর, তো সেখানের মেয়ে হয়ে যদি না পারি এগুলো তৈরি করতে, তাহলে আর কি হলো বলেন। আর যেহেতু যে কোনো ধরনের পিঠা তৈরি করতে আমার আগ্রহ আছে আর তৈরি করতে পারি, তো আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। তো সেই কারণে মাঝে মাঝে পিঠাগুলো তৈরি করা হয়। তো আমার তালের বড়াগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন তালের পিঠা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।